আসসালামু সবাইকে লেগুরি পলিনোমিয়ালের থিওরাম 10 এর প্রমাণ দেখাবো। তো থিওরাম 10 এ বলছে দেখাও যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার -x lm of x ln of x dx ইকুয়াল টু del mn, যেখানে del mn ইকুয়াল টু 0 যখন m নট ইকুয়াল টু n, 1 যখন m ইকুয়াল টু n হবে। তাহলে চলো প্রমাণে বলছে প্রথমে আমরা জানি দুইটা সূত্র লিখলাম যে সামেশন অফ m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি lm অফ x s এর পাওয়ার m ইকুয়াল টু 1/1 মাইনাস s e টু দি পাওয়ার মাইনাস sm 1 মাইনাস s। এটা একটা জানি লেগের সূত্র থেকে। আর একটা জানি হচ্ছে কি, এটাকে যদি আমরা চলকটাকে চেঞ্জ করে দিই, n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি নেই, তখন এখানে n হবে। আর এখানে t যদি নেই তাহলে 1/1 মাইনাস t টু দি পাওয়ার মাইনাস tx 1 মাইনাস t। এটা হচ্ছে আমরা সূত্র থেকে জানি। এখন আমরা যদি 1 আর 2কে গুণ করব, 1 গুণ 2, 1 নাম্বার আর 2 নাম্বার আমরা গুণ করব, তাহলে কি পাই দেখো। তাহলে প্রথমে সামেশন লিখতে পারি m ইকুয়াল টু 0 থেকে পাবো ইনফিনিটি, m ইকুয়াল টু n থেকে পাবো ইনফিনিটি lm অফ x ln অফ x আর s এর পাওয়ার m t এর পাওয়ার n। আর এই দুটাকে যদি গুণ করি তখন লিখতে পারি 1/1 মাইনাস s 1 মাইনাস t। আর পাচ্ছি টু দি পাওয়ার মাইনাস sm 1 মাইনাস s, আর একটা পাচ্ছি টু দি পাওয়ার মাইনাস tx 1 মাইনাস t। এটা পাচ্ছি। এখন আমরা কি করব, একটা ই টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করব, গুণ করে এটাকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করব। তাহলে পাচ্ছি সামেশন অফ m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি lm অফ x ln অফ x s এর পাওয়ার m t এর পাওয়ার n টু দি পাওয়ার মাইনাস x হইল। আর এখানে 1/1 মাইনাস s 1 মাইনাস t ই টু দি পাওয়ার কি করতে পারি, মাইনাস sm বাই 1 মাইনাস s ই টু দি পাওয়ার মাইনাস tx বাই 1 মাইনাস t। আর একটা গুণ করলাম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস x দিয়ে, আর এটা কি দিয়ে গুণ করছি, টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এই পাশটা আমরা করি, এই পাশটা সেমই থাকবে। এই পাশটা করলে কি হবে, 1/1 মাইনাস s 1 মাইনাস t। আর আমরা জানি কখন পাওয়া গুণের সময় পাওয়ার পরে কি হয়, যোগ হয়। তাইলে মাইনাস sm বাই 1 মাইনাস s মাইনাস tx বাই 1 মাইনাস t মাইনাস x। এটা এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে দেখো এখন পাচ্ছি 1/1 মাইনাস s 1 মাইনাস t হইল। এই টু দি পাওয়ার আমরা মাইনাস এক্সটাকে কমন নিলাম, মাইনাস এক্সটা কমন নিলে দেখো এখানে প্রথমে 1 লিখতে পারি, 1 প্লাস এটাকে লিখতে পারি কি এখান থেকে, আচ্ছা এখানে একটা x ছিল, x এখানে x হবে, এটাকে হবে x। তাহলে এখান থেকে কমন গেলে হচ্ছে কি থাকবে, s বাই 1 মাইনাস s প্লাস t বাই 1 মাইনাস t, t বাই কি থাকবে 1 মাইনাস t থাকবে। এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব। এখন হচ্ছে x এর সাপেক্ষে 0 হতে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করে পাই। দেখো তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি কি পাবো, সামেশন অফ m ইকুয়াল টু পাবো 0 থেকে হচ্ছে ইনফিনিটি সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা প্রথমে লিখলাম, lm অফ x নিলাম, ln অফ x s এর পাওয়ার m t এর পাওয়ার n ইকুয়াল টু পাবো, ইকুয়াল টু এখানে হবে 1/1 মাইনাস s 1 মাইনাস t ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e এর পাওয়ার, আচ্ছা এখানে একটা dx আসবে, e এর পাওয়ার মাইনাস x 1 প্লাস s বাই 1 মাইনাস s প্লাস t বাই 1 মাইনাস t। এখান থেকে আমরা এটাকে পাচ্ছি। দেখো তাহলে আমরা বইয়ের পাশে কি করলাম, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করলাম, আর ইন্টিগ্রেশন করার জন্য একটা dx আসলো। এখন তাহলে কি করতে পারি, দেখো এই পাশটা আমাদের সেম থাকবে, এই পাশটাতে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে 1/1 মাইনাস s হইল 1 মাইনাস t হইল। আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন আমরা জানি কি, আমরা জানি ইন্টিগ্রেশন
ই টু দি পাওয়ার এ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ হবে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ। তাহলে এখানে ই টু দি পাওয়ার এ এক্স, এটাকে যদি আমরা পুরোটাকে এ ধরি, -1 প্লাস এস বাই 1 মাইনাস এস প্লাস টি বাই 1 মাইনাস টিকে যদি এ ধরি, তাই পুরোটা প্রথমে হবে ই টু দি পাওয়ার -1 প্লাস এস বাই 1 মাইনাস এস প্লাস টি বাই 1 মাইনাস টি হইল, আর ডিভাইডেড বাই কি হবে, এটা পুরোটা ডিভাইডেড বাই কি হবে, এক্সের সহগটা। এক্সের সহগ কি আছে, এক্সের সহগ হবে দেখো 1 প্লাস এস বাই 1 মাইনাস এস প্লাস টি বাই 1 মাইনাস টি, আর এখানে একটা কি থাকবে, মাইনাস, এই যে এই মাইনাসটা এখানে চলে আসলো। আর আমাদের সীমা ছিল কি, আমাদের সীমা ছিল 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, 1 বাই 1 মাইনাস এস হইল 1 মাইনাস টি। এখন আমরা এস এর জায়গায় বসাবো, তাহলে দেখো আমরা এটাকে বাইরে নিয়ে আসতে পারি, 1 বাই এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে কি পাই, 1 প্লাস এস বাই 1 মাইনাস এস প্লাস টি বাই 1 মাইনাস টিকে বাইরে রাখলাম। আর এটাকে যদি আমরা এখানে প্রথমে মান বসাই, দেখো প্রথমে যদি আমরা ইনফিনিটি বসাই, এক্সের মান ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার কী হবে, এক্সের মান ইনফিনিটি হলে দেখো, তাহলে এখানে এক্সের মান ইনফিনিটি হলে মাইনাস ইনফিনিটি হবে, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা এখানে থেকে যাবে। মাইনাস হওয়ার কারণে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0। আবার যদি আমরা 0 বসাই, তাহলে দেখো মাইনাস ই এর পাওয়ার মানে 0, এক্সের মান 0 হলে পুরোটা হচ্ছে 0, তাহলে এটা হবে -1। আর আমরা এখানে কি করব, দেখো 0 আর -1 পাইলাম, কারণ এখানে যখন ইনফিনিটি বসাইলাম তখন পেলাম 0, আর -0 লোয়ার লিমিট বসাতে হলে মাঝখানে 0 মাইনাস দিতে হয়, আর 0 বসাইলে পাবো হচ্ছে -1। এখন তাহলে এখন কি করা যায়, দেখো এখন আমরা করতে পারি হচ্ছে 1 বাই 1 মাইনাস এস 1 মাইনাস টি হইল, আর এখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। নিচে যদি লসাগু করি তাহলে কি হয়, 1 মাইনাস এস 1 মাইনাস টি হলো, আর এখানে হবে কি 1 মাইনাস এস 1 মাইনাস টি প্লাস 1 মাইনাস টি প্লাস 1 মাইনাস এস। এটা হচ্ছে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। এখানে এস ইন্টু আর এটাতে টি ইন্টু, কারণ এই টি আর এস তো গুণাকারে থাকবে, আর এখানে যদি আমরা করি এটার মান পাবো হচ্ছে 1, এটাকে পাবো 1। এখন দেখো এখন কি করা যায়, এখন এই s-1 t-1 এটা কাটাকাটি যায়, আর থাকে কি, থাকে উপরে 1, নিচে থাকতেছে 1 মাইনাস এস 1 মাইনাস টি প্লাস এস ইন্টু 1 মাইনাস টি প্লাস টি ইন্টু 1 মাইনাস এস। আর এখন আমরা এটাকে গুণ করে দিব, যদি গুণ করে দিই তাহলে কি পাই, দেখো এসকে 1কে 1 এর সাথে গুণ করলে 1, 1কে টি এর সাথে গুণ করলে মাইনাস টি, এসকে করলে 1 এর সাথে মাইনাস এস মাইনাস টিকে করলে প্লাস এস টি, আর এখানে করলে প্লাস এস মাইনাস এস টি প্লাস টি মাইনাস এস টি। এখান থেকে একবার লিখতে পারি, দেখো প্লাস এস টি মাইনাস এস টি কাটা, এস এস কাটা, তাহলে থাকতেছে 1 বাই 1 মাইনাস, আচ্ছা টিটিও তো কাটা, 1 মাইনাস শুধু এস টি থাকতেছে এখান থেকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস এস টির পাওয়ার কত, -1, 1 মাইনাস এস টির পাওয়ার হচ্ছে -1। এখন আমরা এটাকে কি করা যায়, এটাকে আমরা বিস্তৃতি ভাঙাবো, এটার বিস্তৃতি ভাঙাইলে দেখো এখানে যদি আমরা বিস্তৃতি আকারে ভাঙাই তাহলে হয় 1 প্লাস এস টি প্লাস এস টির হোল স্কোয়ার প্লাস এস টির কিউব প্লাস ডট ডট ডট, এভাবে এস টি এর পাওয়ার কিউব প্লাস ডট ডট করে যাবে। তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি, এখন এটাকে একটা সামেশন আকার দিতে পারি, সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে যদি আমরা ইনফিনিটি পদ পর্যন্ত নিই, এস এর পাওয়ার n টি এর পাওয়ার n। দেখো যখন আমরা এস এর পাওয়ার 0 বসাবো তাহলে এস এর পাওয়ার যখন এখানে যদি 0 বসাই, এখানে যদি আমরা এই যে এস এন টি এন, এটার এস এন টি এন এর পাওয়ার যদি আমরা 0 বসাই তাহলে এস এর পাওয়ার 0 টি এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1। আবার এস এর পাওয়ার 1 টি এর পাওয়ার যদি 1 বসাই তাহলে পাচ্ছি হচ্ছে এস টি, এস এর পাওয়ার 2 টি এর পাওয়ার যদি 2 বসাই তাহলে এস স্কোয়ার টি স্কোয়ার। দেখো এই ধারাটা কিন্তু আমরা পাচ্ছি, এটা ধারাটা কি আমরা পাচ্ছি, তাহলে এটাকে আমরা সামেশন আকারে দিয়ে লিখতে পারি। আর আমাদের ডান পাশটা ছিল যেটা, সেটাকে তুলে নিই, সামেশন অফ m ইকুয়াল টু ছিল 0 থেকে ইনফিনিটি
n ইকুয়াল টু 0 থেকে ছিল ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স lm অফ এক্স ln অফ এক্স dx, এটা ছিল আমাদের ডান পাশটা। এখন এটাকে আমরা একটা সমীকরণ দিব, আমরা এটাকে দিব হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এখন এই 3 নাম্বার সমীকরণের উভয় পাশ থেকে আমরা st এর সহগ সমান করব। তাহলে 3n উভয় পক্ষ থেকে s টু দি পাওয়ার t s টু দি পাওয়ার n এর সহগ সমান করে, এর সহগ সমান করে। আচ্ছা, প্রথমে আমরা s টু দি পাওয়ার m আর t টু দি পাওয়ার n এর সহগ সমান করব, s টু দি পাওয়ার m আর t টু দি পাওয়ার n এর সহগ। তাহলে দেখো তখন কি পাবো, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স lm অফ এক্স ln অফ এক্স dx ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু আছে এখানে s টু দি পাওয়ার m t টু দি পাওয়ার n নাই, তাহলে এটা হবে কি আমাদের, এটা হবে হচ্ছে 0 যখন m নট ইকুয়াল টু হচ্ছে n, যখন m নট ইকুয়াল টু n তখন এটা পাইলাম, এটা হচ্ছে আমাদের কত, একটা বের হইলো। আবার যদি আমরা s টু দি পাওয়ার m আর s টু দি পাওয়ার n এর সহগ সমান করি তখন আমরা কি পাই, যখন s টু দি পাওয়ার এটাকে যদি করি 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স ln অফ এক্স ln অফ এক্স dx। এটা কেন আমরা ln লিখলাম, কারণ m ইকুয়াল টু যখন n হবে তার জন্য আমরা সহগ সমান করলাম। তাহলে n ইকুয়াল টু যখন m হবে তাহলে m এর জায়গায় আমরা n বসাইলাম, আর তাহলে এখানে দেখো m এর জায়গায় যদি n হয় তাহলে s টির পাওয়ার কত হবে, এখানে ইকুয়াল টু হবে আমরা 1 পাবো। এর পাশে কি আছে, সামেশন চলে গেলে s এর পাওয়ার n t এর পাওয়ার n চলে গেলে থাকবে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তার আগে আমরা এটাকে দিব কত, 5, এটাকে 4 নাম্বার সমীকরণ আর এটাকে 5 নাম্বার সমীকরণ দিব। এখন আমরা 4 আর 5 থেকে একত্র করে লিখতে পারি কি, দেখো তাহলে দেখো 4 নাম্বার আর 5 নাম্বার সমীকরণ থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স lm অফ এক্স ln অফ এক্স ইকুয়াল টু dx ইকুয়াল টু ডেল mn, যেখানে ডেল mn কি হয়েছে 0, কখন 0 পাইছিলাম আমরা 4 নাম্বার সমীকরণটা পেতে পাইছিলাম এখানে 0, আর m নট ইকুয়াল টু যখন 1 ছিল, আর 1 পাইছিলাম কখন, ডেল mn হচ্ছে 1 কখন পাইছিলাম, যখন m ইকুয়াল টু n ছিল, যেটা আমরা 5 নাম্বার সমীকরণে পাইছিলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, শুড।